সবাইকে স্বাগত। তেল নিয়ে তেলেসমাতির কথা একটু বলা দরকার এবং এই যে শব্দটি তেলেসমাতি এর মধ্যেই তেল শব্দটি আছে এবং বাংলা একাডেমির যে ব্যবহারিক বাংলা অভিধান সেখানে তেলেসমাতি শব্দের অর্থ লেখা হয়েছে ঐন্দ্রজালিক বা জাদু সম্বন্ধীয় এবং উদাহরণ হিসেবে এর ব্র্যাকেটে লেখা হয়েছে যে তেলেসমাতি কারবার। তার মানে তেলেসমাতির সঙ্গে কারবারের বা ব্যবসার একটা সম্পর্ক আছে। এবং এই প্রসঙ্গটি আমি তুললাম এই কারণে যে আসন্ন রমজান এটিকে সামনে রেখে বাজার থেকে মোটামুটি সয়াবিন তেল উধাও, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল। এবং আমরা এটা জানি যে প্রতি বছরই বিশেষ করে রোজার মাসে বা ঈদের আগ মুহূর্তে বা বিভিন্ন সময়ে যখনই ব্যবসায়ীরা মনে করেন যে এখন সয়াবিন তেলের দাম বাড়ানো দরকার, তখন তারা দেখবেন যে একটা কৃত্রিম সংকট তৈরি করে এবং বাজারে আপনি গিয়েও টাকা দিয়েও তেল পাবেন না। খুব পরিচিত দোকানদার হলে হয়তো সে দেয়। আমরা গত শনিবারই একটি অদ্ভুত সংবাদ শিরোনাম দেখলাম জাগো নিউজে যে চাল, চা, আটা ছাড়া মিলছে না সয়াবিন তেল। খবরে যেটি বলা হচ্ছে যে সয়াবিন তেল মূলত বাংলাদেশে যারা বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যারা এই তেল উৎপাদন করেন, অর্থাৎ মালয়েশিয়া থেকে প্রধানত তেলের কাঁচামাল এনে এটাকে রিফাইন করে সয়াবিন বোতলজাত করে বাজারে বিক্রি করেন, সেই কোম্পানিগুলোর অন্যান্য অনেক প্রোডাক্ট আছে, যেমন পানি আছে, চাল আছে, তাদের চা পাতা আছে, আটা আছে। এখন যেহেতু একটা সংকট তৈরি হয়েছে বা সংকট তৈরি করা হয়েছে, ফলে ভোক্তাদেরকে, ক্রেতাদেরকে একটা ট্র্যাপে ফেলা হয়েছে যে আপনি যদি এই আরও 4-5টা আইটেম কেনেন তাহলে তেল পাবেন। তো এখন ধরেন আপনি বাজারে গেলেন শুধু সয়াবিন তেল কিনতে, কিন্তু আপনার তো চা পাতা দরকার নাই, আটা দরকার নাই, চাল দরকার নেই। ইভেন মুদি দোকানে তো আমরা সাধারণত সয়াবিন তেল বা অন্য কোনো পণ্য কিনতে যাওয়ার সময় পানির বা বোতলজাত পানি তো আমরা কিনি না, কিন্তু এখন এই সয়াবিন তেল কিনতে হবে, সেই শর্তে এখন এই সব প্রোডাক্ট কিনতে বাধ্য করা হচ্ছে, এরকম খবর গণমাধ্যমে আসছে। এটি বাংলাদেশের একটা খুব বাজারের একটা অদ্ভুত সিস্টেম। আপনি দেখবেন যে এটাকে বলে যে পলিটিক্স অফ মার্কেট ইকোনমি, যে বাজার ব্যবস্থার যে একটা রাজনীতি, যে ভোক্তাকে ট্র্যাপে ফেলে, সরকারকে চাপে ফেলে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া। এবং এই যে আমরা সবসময় সিন্ডিকেট শুনি, এই সিন্ডিকেট জিনিসটা আসলে কি? ধরেন এখন শীতের মৌসুম, বাজারে প্রচুর শীতের সবজি আছে, তাই না? এখন কোনো বিক্রেতা চাইলেই কিন্তু 100 টাকা কেজিতে শিম বিক্রি করতে পারবেন না। মূলা এখন চাইলেই আপনি 100 টাকা কেজিতে, বা ফুলকপি, বাঁধাকপি চাইলেই আপনি 50 টাকা পিস বিক্রি করতে পারবেন না, কারণ বাজারের চাহিদা বেশি, আবার সরবরাহ তার চেয়ে বেশি। ফলে এখন কিন্তু বিভিন্ন বাজারে আমরা দেখছি যে মোটামুটি প্রতিযোগিতা করে দোকানদাররা কম দামে সবজি বিক্রি করছেন, কারণ এটাকে বেশি দিন প্রিজার্ভ করে বা মজুত করে রাখার সুযোগ নেই। কিন্তু সয়াবিন তেলে সেটা সম্ভব, মাসের পর মাস তেল গুদামজাত করে রাখা সম্ভব, এবং সেটাই হচ্ছে। রমজান মাস আসছে এবং এখন বাজার থেকে তেল উধাও। আমরা জানি যে গত 9 ডিসেম্বর কিন্তু একবার 8 টাকা প্রতি লিটারে 8 টাকা তেলের দাম বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের ব্যবসায়ীরা আবার একটা প্রস্তাব দিলেন যে আরও বাড়াতে হবে। তো সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি, কোনো গ্রিন সিগন্যাল দেয়নি, যে কারণে তারা হঠাৎ করে বাজার থেকে তেল উধাও করে দিয়েছে। এবং গণমাধ্যমের রিপোর্টে আমরা যেটি দেখছি যে যারা ডিলার দোকানে তেল সরবরাহ করেন, তারা চাহিদার তুলনায় খুবই সামান্য তেল দিচ্ছেন। ডিলাররা আবার বলছেন যে তারা কোম্পানি থেকে পাচ্ছেন না। একটা পুরো চেইন এটা, তাই না? এটাকেই বলে সিন্ডিকেট, যে পণ্য থাকবে কিন্তু বাজারে ছাড়া হবে না, আটকে রাখা হবে। এখন নেগোসিয়েশন হবে সরকারের সঙ্গে। আপনি দেখবেন যে শিগগিরই হয়তো সরকারের সঙ্গে এই ব্যবসায়ীদের বৈঠক হবে। 9 ডিসেম্বর 8 টাকা লিটারে বাড়ানো হয়েছে, এবার হয়তো আরও 5 টাকা বাড়বে, জানি না সরকার মানবে কিনা। এই হলো বাংলাদেশের বাজার ব্যবস্থা। অর্থাৎ এখানে ব্যবসায়ীরা যা চান, যেভাবে চান সেভাবেই হয়। তাদেরও অনেক যুক্তি থাকে যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে, বা মালয়েশিয়া, প্রধানত মালয়েশিয়া থেকে তো কাঁচামালটা আসে আমাদের এখানে, সেখানে যখন পাম অয়েলটা উৎপাদন কমে যায় তখন ওদের দেশে চাহিদা বাড়ে, বা বাংলাদেশে তারা রপ্তানি কম করতে পারে, অনেক ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু সরকারের বা রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে জনগণকে বা সাধারণ ভোক্তা, যিনি রাষ্ট্রের সবচেয়ে কম উপার্জন করেন, তিনিও যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যটি কিনতে গিয়ে অস্বস্তিতে না পড়েন, মন খারাপ না হয়, তিনি যেন বাজার করতে গিয়ে বাজার থেকে খালি হাতে না ফেরেন। এটি এনশিওর করা রাষ্ট্রের দায়িত্ব। যে কারণে সারা পৃথিবীতেই, সেটি উন্নত দেশ থেকে বলেন আর কম উন্নত দেশ বলেন, সরকারগুলোর প্রধান লক্ষ্য থাকে যে অন্তত নিত্য প্রয়োজনীয় পণ্য, ধরেন চাল, ডাল, আটা, তেল, নুন, সবজি, এগুলো ছাড়া তো আমাদের বাঁচা সম্ভব না, তাই না? ফলে এই পণ্যগুলোর দাম যাতে কোনোভাবেই সিন্ডিকেটের আওতায় চলে না যায়, যাতে কেউ
জনগণকে চাপে মানে ট্র্যাপে ফেলে, সরকারকে চাপে ফেলে দাম বাড়াতে বা নিজের মতো ম্যানিপুলেট করতে না পারে, এজন্য রাষ্ট্রের মেকানিজম থাকতে হয়, স্টেট মেশিনারিজগুলোকে অ্যাক্টিভ থাকতে হয়। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলে একটা প্রতিষ্ঠান আছে, তারা প্রায় অভিযান করে, জরিমানা করে, কিন্তু তার ফলে কি হয়, বাজারে এর ইম্প্যাক্ট কতটুকু পড়ে আসলে?